আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পরে বন্ধুদের একসাথে ইফতারি করার আনন্দটাই ছিল অন্যরকম। রমজান মাস একটি পবিত্র মাস। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে বান্দাকে পবিত্র হওয়ার জন্য, উন্নতি লাভ করার জন্য। রমজান মাসের ইফতারি একসাথে খেলে অনেক সওয়াব। রমজান মাসের সেহরিতেও আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত অনেক মূল্যবান। রমজান মাসে একটি নফল ইবাদত, ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রমজান মাসে সদকা করলেও অনেক সওয়াব। আজকে আমাদের একটি বিশেষ দিন। সবাই একত্রিত হয়েছি রুফটপ টাওয়ার সোনারগাঁয়ে অবস্থিত। খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হতে পেরে আসলে আমরা অনেক আনন্দিত। সবাই একসাথে বসা, একসাথে গল্প করা, একসাথে আড্ডা দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা করা, আসলে এটা সময়ের ব্যাপার। সবাই ব্যস্ত যার যার জীবনযাত্রা নিয়ে। এই রুফটপ টাওয়ারে আমরা এর আগেও একাধিকবার এসেছি, সবাই একসাথে খেয়েছি, ভালোই লেগেছে। ইফতারির সময় হয়ে গেছে, তাই আমরা ইফতারি শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের মূল খাবার চলে আসবে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দিন চলে যায়, স্মৃতি রয়ে যায়। গত রমজানেও আমাদের সাথে অনেকেই ছিল, আজ তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। জীবন থেকে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। দিন দিন হারিয়ে ফেলছি অনেক কিছু, সম্পর্ক, সম্পদ, বন্ধুত্ব, অনেক কিছু। এই জন্যই ছোটোবেলায় পড়েছি সময়ের মূল্য। এই রচনাটি আমি খুব লিখেছি, আমার কাছে খুব ভালোই লাগতো। তো দেখতে দেখতে আমাদের মূল খাবারটি চলে এলো এবং আমরা খাওয়া শুরু করলাম। খাবারটি খুবই সুস্বাদু ছিল। সারাদিন রোজা রেখেছি, যাই খাচ্ছি ভালোই লাগছে। ইফতারি শেষে গ্রাউন্ড ফ্লোর থেকে নামাজ পড়ে আবার আমরা চলে এলাম আমাদের পূর্ব জায়গায়। অর্থাৎ আমাদের মিটিং এখনও শেষ হয়নি। আমাদের মতো আরও অনেকে এসেছে এখানে ইফতারি করার জন্য। কখনো কখনো দেখবেন সময়টা থেমে থাকে, যায় না। কিন্তু বন্ধুবান্ধবের আড্ডায় যদি একটু মেতে যান, কিভাবে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটি প্রবাদ বাক্য আমরা কিন্তু পড়েছি। তাই সময়কে মূল্য দিলে সেটার প্রতিদানটা ভালোই পাওয়া যায়। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আক্তার ভাই, খুবই ভালো মানুষ, হাসি খুশি। আমরা যে জায়গাটায় বসেছিলাম, আমরা নামাজ পড়ে এসে দেখি সে জায়গাটা অন্য লোকেরা নিয়ে নিয়েছে। তখন আমাদের জন্য জায়গাটা খালি করে দেওয়া হলো, আবার আমরা আমাদের জায়গায় উঠছি। জীবন চলার পথে অনেকের সাথে দেখা হয়েছে, আবার অনেকে হারিয়ে ফেলেছি। জীবনের বাস্তবতাটা অনেক কঠিন। যদি তুমি লড়ে যেতে পারো, বিজয় তোমার নিশ্চিত। খাওয়া দাওয়া শেষে পানি খাওয়া, আনন্দ, গল্প করা, শুরু হয়ে গেল আমাদের মিটিং। পৃথিবীতে সবচেয়ে বড় চরম সত্য হচ্ছে মৃত্যু। যে যেখানেই যে অবস্থানেই থাকি না কেন, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। অনেক সময় দেখা যায় অসুস্থ হলে মনে হয় এবার মনে হয় আমি আর বাঁচব না। অ্যাকচুয়ালি অসুস্থতাও কিন্তু আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, এবং সুস্থতাও আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো বান্দা অসুস্থ হয় তখন তার কয়েকটি কাজ করা উচিত। প্রথমত হলো তাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, কিছু সদকা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, এবং ভালো একজন ডাক্তারের মাধ্যমে তাকে চিকিৎসা নিতে হবে। তারপরে ডাক্তার তাকে যে চিকিৎসাগুলো দিবেন, পরীক্ষা নিরীক্ষাগুলো দিবেন বা ওষুধ দিবেন, সেগুলো নিয়মিত সেবন করতে হবে। চরম উত্তেজনায় আমাদের মিটিংয়ের আলোচনাগুলো চলছে। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের সভাপতি সাহেবের কথাগুলো শুনছি। জীবনের মূল্য তখনই বোঝা যায় যখন প্রিয় মানুষগুলো কষ্ট দেয় অথবা দূরে সরে যায়। আমি ছোটবেলা থেকে বাংলা মুভিতে অনেক দেখেছি, যারা ছোট থেকে তার পরিবারকে গড়ে ওঠায়, পরবর্তীতে বড় হলে তাকে অনেক অপমানিত হতে হয়। তবে যারা প্রশংসা পাওয়ার জন্য করে না বা কিছু পাওয়ার জন্য করে না, তারা কিন্তু কখনোই কষ্ট পায় না। আর অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন।
কারণ প্রত্যেকটা ফ্যামিলির কাউকে না কাউকে হাল ধরতে হয়, আর এর বিনিময়ে একটি ফ্যামিলি দাঁড়িয়ে যায়। কষ্ট পেলে লাভ নেই, আপনাকে পরাজিত হতে হবে। শক্ত হাল ধরুন, ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন, অবশ্যই আপনি বিজয়ী হবেন। পরিশেষে আমাদের মিটিংটি শেষ হয়ে গেল, এখন আমাদের যাওয়ার পালা। অবশ্যই আমাদের এই পেজটি আপনি ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে আমাদের অনেকগুলো ভিডিও থাকবে। আমরা চেষ্টা করছি হাজারো ব্যস্ততার মাঝেও নিজেকে একটু আনন্দ দিতে। পরিবার নিয়ে ভাবে না এরকম লোকের সংখ্যা খুবই কম। জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বেঁধে রাখার ক্ষমতা কারোই নেই। দেখতে দেখতে আমাদের সময়টাও চলে যাচ্ছে। দেখুন আমরা কতটা বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু এখন আমরা পৌঁছাতে পারিনি। তাই সময়কে কাজে লাগাতে হবে। দীর্ঘদিন পরে সবাই একত্রিত হতে পেরে, পরিচিত অপরিচিত অনেকে এখানে রয়েছে, অনেক ভালো লাগলো সবার সাথে মিটিং করে। বিদায় নয়, বিরতি। আবার কখনো চলে আসবো সবার মাঝে নতুন করে নতুন ভিডিও নিয়ে। তাই আমাদের পেজটি ফলো দিন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। প্রতিনিয়ত মূল্যবান ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনারাও চাইলে আপনাদের জীবনকে অনেক সুন্দর করতে পারেন, ফুটিয়ে তুলতে পারেন বিনোদনের মাধ্যমে। পরিবারের সবাইকে নিয়ে সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সবাই সবার সাথে মিলেমিশে থাকুন। তাহলে নিজেও শান্তি পাবেন, আপনার সাথে যারা থাকবে তারাও শান্তিতে থাকবে। ক্ষমা করতে শিখুন, অনেক বড় একটা মহৎ কাজ। যে ক্ষমা করতে জানে না সে কখনোই বিজয়ী হয় না, সে সবসময় মানুষের কাছে সমালোচিত হতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।